গুড মর্নিং দিদি ভাই। কি রে, সবে তো 6টা বাজে, তুই এত তাড়াতাড়ি উঠে পড়লি? কালকে রাতেই ভেবেছিলাম যে আজকে সকালবেলায় উঠে সবার জন্য একটু লুচি, ছোলার ডাল, আলুর দম আর শাশুড়ি মায়ের পছন্দের একটু পায়েস বানাবো। তাই এত সকাল সকাল উঠে পড়েছি। সবার হাসি মুখ দেখার জন্য যে এত পরিশ্রম করছিস, তাতেও কোনো লাভ হবে না রে। এতগুলো বছর এসে আমি কোনোদিন কারোর মন পেলাম না, আর তুই ভাবলি কি করে এই দুদিন এসেই তুই সবারই মন জয় করে ফেলবি? কেন বলো তো? এখন এত পরিষ্কার করে বললেও তুই বুঝতে পারবি না, ধীরে ধীরে তুই সব বুঝতে পারবি। তা যাকগে, চল তুই একা সব এত কাজ কেন করবি, আমিও তোর হাতে সাথে একটু হেল্প করে দিই গা। ঠিক আছে দিদি ভাই, এসো। কি, তুই কোনো কথা কাউকে জিজ্ঞাসা না করে তুই বালিশের কভার গুলো চেঞ্জ করতে গেলি কেন? কেন গো দিদি ভাই, বেশ সুন্দর তো দেখতে লাগছে। সত্যি, তোকে যে কি করে বোঝায় আমার কাছে কোনো ভাষা নেই। আচ্ছা যাকগে, এবার যা ভুল করেছিস করেছিস, দ্বিতীয়বার আর করিস না। আসলে কয়েকদিন ধরেই ভাবছিলাম এই ঘরটাকে সুন্দর করে সাজাবো, কিন্তু বিশ্বাস করো বুঝতে পারিনি তুমি এতটা রেগে যাবে। বড় বৌমা, এই নতুন বালিশের কভার গুলো কে পরিয়েছে? গুলো আমি লাগিয়েছি, মানে আগেরটা তো অনেক নোংরা হয়ে গিয়েছিল, তাই লাগিয়ে দিয়েছি। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা কান খুলে একটা কথা শুনে রাখো, নিজেদের এই বাড়ির গিন্নি ভেবো না। আমি এখনো বেঁচে আছি, কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবে। আর তুমি জানো তো যে তোমার শ্বশুর মশাই এরকম ডিপ কালার পছন্দ করে না, আলমারিতে যে হালকা কালার গুলো আছে সেগুলোই পরাতে পারতে তো। সরি মা, এবারকার মতন ক্ষমা করে দিন, আর কখনো হবে না। নাও আবার খোলো, তোমরা তো আবার এক কাজ ডবল করে করতে ভালোবাসো। আই এম সরি দিদি ভাই, তোমাকে আমার জন্য কতগুলো কথা শুনতে হলো। এবার বুঝতে পারছিস সকালে এই কথাগুলো কেন বলেছিলাম? বাড়তি কিচ্ছু করতে যাবি না, যেটুকু পারবি সেটুকুই করবি, আর কিচ্ছু না।